জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর শো করছি এমন সময় যারা শেয়ার বাজারে একটু আধটু টাকা ফাঁকা খাটান তারা জানেন যে বাজারের কি অবস্থা এবং এই প্রভাব কিন্তু সর্বত্র। জিনিসপত্রের দাম বাড়া নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের আক্ষেপ, অভাব, অভিযোগ, মধ্যবিত্তের রোজগার নিয়ে অভিযোগ। এই সময় মাইনে বাড়ার সময় কার কতটা মাইনে বাড়বে বেসরকারি জায়গায় আমরা জানি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে সার্বিকভাবে আমরা চাপে রয়েছি। যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব বাড়ানো হয়েছিল ওই 1 লাখ, তা নিয়ে প্রশ্ন উঠেছিল যে মধ্যবিত্তের কতটা সুরাহা হলো। একগুচ্ছ প্রশ্ন। এই সব প্রশ্নের মধ্যে ন্যূনতম যে জিনিস ওষুধ, সেই ওষুধের দাম গেল বেড়ে, ওষুধের দাম বাড়লো, রোজগারের যে ওষুধ সেই সব ওষুধের দাম বাড়ার খবর শেষ না হতেই আবার গ্যাসের দাম 1,50 টাকা। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দিনের পর দিন যদি টাকার বোঝা চাপতে থাকে, ওষুধের দাম, গ্যাসের দাম, সব কিছুতে যদি এই ধরনের বোঝা চাপতে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায় বলুন তো? এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তবে শুরুতে আমি বিজেপির সজল ঘোষ রয়েছেন, সজলদার কাছে যাব। সজলদা, দেখো বিজেপির তরফ থেকে বিজেপির বৈশ্বদা রয়েছে এবং সজলদা রয়েছে। সজলদা, বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হয় যে তারা মানুষের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে, কেন্দ্র বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সজলদা যে উজ্জ্বলারও যে গ্যাস তারও দাম বেড়ে গেল। সময়ের সাথে দাম বেড়েছে, দাম বাড়াটা সত্যি দুর্ভাগ্যজনক। ধরুন উজালারটা আমি ধরছি না, ওটা বেশি মানুষ পায় না। যেটা বেশি মানুষ পায়, যেটা নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত, আমি সেটা নিয়ে আলোচনা করছি। আপনার 50 টাকা বেড়েছে মানে একটা সিলিন্ডার যদি বাড়িতে 4-5 জন থাকে, 4-5 অবধি অন্তত দিন 40 চলে। হ্যাঁ, দিন 40 চললে মানে ডেলি 1 টাকা 20 পয়সা ধরে বেড়েছে। এই বাড়তিটা নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এটার সঙ্গে এটাকে আমি একদম এটা নিয়ে বিরাট আন্দোলন করা উচিত, ফাটিয়ে দেওয়া উচিত তৃণমূলীদের। এটা তো নিশ্চয়ই করা উচিত, তারা করবেন, সেটা তাদের অধিকার। কিন্তু আমার বিষয় যেটা হচ্ছে, ধরুন এই যে পেঁয়াজের দাম 100 টাকা, আলু, পটল বলছে পাবলিক মানে কিনতে গেলে বলছে পটল কিনবো না তুলবো, এই যে অবস্থা, সবজির বাজারের দামের যে অবস্থা, সেগুলো নিয়েও তো ভাবা উচিত। আপনি একটু আগে বলছিলেন যে এত টাকা ছাড় দেওয়া হয়েছে, প্রায় 2 লক্ষ টাকা মাস গেলে রোজগারের ওপরে ছাড় পেয়েছি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই ছাড় এদিকে পেয়েছো বলে ওদিকে দাম বাড়াবে, এটাকে আমি সমর্থন করি না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, না আমি ওইটা বললাম যে 1 লাখ টাকা রোজগার, আমি বলছি মানে আমারও তো 1 লাখ টাকা রোজগার নয়, মানে আমার কোনো লাভ হয় না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আমাকে বলুন তো দেখি, যে আপনারা বলছেন বটে ঠিকই আছে, আপনারা আমাকে বলুন এই যে ওষুধের দাম বেড়েছে 1.74, মানে যিনি 10,000 টাকার ওষুধ কেনেন তিনি 10,174 টাকার ওষুধ কিনবেন। হ্যাঁ, এই আমি খুব বেশি হলে আমি ওষুধের দামের লিস্ট দেখাচ্ছি আমি। হ্যাঁ, দেখো 138টা হয়েছে 150। হ্যাঁ, কত দামের বেড়েছে আপনি আমাকে বলুন। মানে পেন কিলার 1 টাকা 74 পয়সা, ট্যাবলেট প্রতি দাম। আমি জানি না, যদি এটা হয়ে থাকে তাহলে আমি ভুল বলছি। তো আমার যেটা বক্তব্য হচ্ছে, ধরুন কিছু বেড়ে থাকলে সেটা অত্যন্ত বেদনার। আপনি আমাকে বুঝিয়ে বলুন যে আপনি ভেজাল ওষুধটা খাবেন না, আপনি দাম বাড়লেও কষ্ট হলেও, কারণ 4টে ভেজাল ওষুধ খেলেও আপনার অসুখ সারবে না, উল্টে শরীরের ক্ষতি হবে। আপনি সেই ওষুধটা খাবেন না, আপনি দাম বেড়েছে, ব্যথা হয়েছে, ঠিক কথা, নাকি আপনি সেই ভালো অরিজিনাল ওষুধটা খাবেন? এবার এই দাম বাড়া ওষুধটাও যদি আমি ভেজাল পাবো না তার গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই। এরা যে পাবেনই আপনি নিশ্চয়ই পাবেন। এটা সেন্ট্রাল দায়িত্ব, দু তরফেই দায়িত্ব। না, এক মিনিট, দু তরফের কিসের দায়িত্ব? মানে সেন্ট্রাল স্টেট দুজনেই দেখবে না? করছে তো সেন্ট্রাল, সেখানে তো স্টেটের কোনো ভূমিকাই নাই। ভেজাল স্যালাইনে অন্য রাজ্যের রুগী পড়ে যাচ্ছে, এ রাজ্যের রুগী ছেড়েই দেন। আমি আপনাকে আরেকটা কথা বলি, যে ধরুন আপনি আমায় বলুন এই যে গ্যাসের দাম বাড়লো, তো আচ্ছা দিদি এর আগে বলুন যে এর আগে 21-এ, 2020-তে বা 22-এ, আমার ঠিক সালগুলো খেয়াল নেই, একাধিক্রমে বহুবার নরেন্দ্র মোদী তেলের দাম কমিয়েছেন। আমার রাজ্যে তেলের ওপর যে সেসটা নেওয়া হয়, যে ভ্যাটটা নেওয়া হয়, সেটা কোথায় কমলো? আপনি বলুন গ্যাস কিনতে গেলে আপনার পুরো ফেটে চলছে সিলিন্ডারের মতন। আচ্ছা, ইলেকট্রিক বিল দিতে আপনার কোনো ব্যথা নেই, তাই না? ইলেকট্রিক বিল যে প্রতিনিয়ত বাড়ছে, সেই নিয়ে কোথায় আপনাদের টকশো? আপনাকে বলতে হবে তো, আরে সত্যি তো আমরা ডিএ দিচ্ছি, আমরা বলছি ঠিক আছে বাড়তি, ডিএটা তো ওই কারণে দেওয়া হয় যে বাজার মূল্যের সঙ্গে ডিএ বাড়ানো হয়। আপনি বলুন আমাদের কেন্দ্রীয় সরকারের লোকেরা যারা কর্মচারী, তারা লাইন দিয়ে 800 টাকা 850 টাকা দরে পাঁঠার মাংস কেনে।
আর রাজ্য সরকারি যারা কর্মচারী তাদের রোজ চাকরি যায়। আমি একবারও ডিফেন্ড করছি না আমার এই ভাড়াটাকে, এটা সময়ের সাথে সাথে কিছু বাড়ে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, বৈষ্ণবদার কাছে আসি, আমি উত্তর নেব। তবে সজলদা, এই ভেজাল ওষুধ যেটা তুমি বললে, এটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার থেকে আসছে, সেরকম খবরও কিন্তু আমরা দেখেছিলাম। আসছে তো, ধরছে কে? ঠিক আছে, ধরছে আমার রাজ্য। হ্যাঁ, কিন্তু সেখানেও যেখান থেকে হচ্ছে সেখানেও একটু নজরদারিটা বাড়ানো উচিত। ধরেছে তো, সেই তো ধরেছে। বৈষ্ণবদা, আচ্ছা, আমি বৈষ্ণবদার কাছে আসার আগে একটা গুরুত্বপূর্ণ খবর আসছে, ফের আক্রান্ত উর্দি। জঙ্গিপুরে ধুন্ধুমার সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে এখনো পর্যন্ত ওয়াকফ বিলের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে জঙ্গিপুরে অবরোধ, এবং সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আগুন, পুলিশের গাড়িতে আগুন, এলাকায় উত্তেজনা, জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস। ওয়াকফ বিলের প্রতিবাদ, সেখানে আচমকাই গোটা বিষয়টা একটু পুলিশের হাতের বাইরে বেরিয়ে যায় এবং সেখানে জঙ্গিপুরে অবরোধ শুরু হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গাড়িতে আগুন, ইট বৃষ্টি। পুলিশের গাড়িতে আগুনের সেই ছবি দেখাচ্ছে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ, যেখানে পুলিশ কর্মীও জখম হয়েছেন বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি ঘটনা আমরা আরও জানার চেষ্টা করব, কারণ জঙ্গিপুরে অবরোধের ঘটনা ঘটেছে ওয়াকফ বিলের প্রতিবাদে, এবং এই জায়গা থেকেই যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ইট বৃষ্টি, পুলিশের ওপরে হামলার অভিযোগ উঠছে। জঙ্গিপুরে অবরোধ করা হয়, সেই জায়গা থেকে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে অশান্তি। যেটুকু ছবি এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে, পাথর ছোড়ার সেই ছবি এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার যে ছবি, ওয়াকফ বিলের প্রতিবাদ, জঙ্গিপুরের ঘটনা, অবরোধ তুলতে গিয়েই অশান্তি। আমরা আলোচনায় ফিরবো। আমরা অন্তত যে ছবি এখন দেখাচ্ছি আপনাদের, যেখানে ওয়াকফ বিলের প্রতিবাদ এবং ছত্রভঙ্গ করছে পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের গাড়িতে আগুন, আর হেসেলেও আগুন, এখানেও আগুন, সব মিলিয়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি যাকে বলে। আমি বৈষ্ণবদার কাছে, বৈষ্ণবদা, আলোচনাটা ছিল যে ওষুধের দাম বাড়ছে কেন, রান্নার গ্যাসের দাম বাড়লো কেন, উজ্জ্বলা গ্যাস নিয়ে এত পাবলিসিটি করা হলো, তারও দাম বাড়ছে কেন, তারপরে পেট্রোলজাত জিনিসের দাম বাড়লো কেন, এটা নিয়ে আলোচনাটা ছিল। তো যখন এই আলোচনাটা চলছে তখন আবার আপনি একটু অন্য জায়গায় প্রসঙ্গে গেছেন, তো সেটা নিশ্চিত তখন যখন আলোচনা হবে নিশ্চিত আলোচনায় বলবো। তো আমি এইটুকু বলতে পারি যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসবার পর থেকে বারবার তারা বলেছেন যে এটা সবকা সাথ সবকা বিকাশ, সবার খুব উন্নতি চান, কিন্তু সিলিন্ডার পিছু 50 টাকা দাম বেড়ে গেছে। ওষুধের আমি বলছি আপনাকে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের কিডনির প্রবলেম আছে, আপনি যদি ওষুধের লিস্টটা একটু দয়া করে দেন যে কি দাম ছিল আর আজকের ডেটে কোথায় গিয়ে দামটা দাঁড়িয়েছে, তাহলে দেখতে পাবেন যে কেন্দ্রীয় সরকার ওষুধের ওপরে নানান ধরনের দেখিয়েছেন। তো আর একটা জিনিস আপনাকে বলতে যে মেডিক্লেমে যে জিএসটিরা রয়েছে, যার জন্য মেডিক্লেমের প্রিমিয়াম, প্রত্যেকের বাড়িতেই তো আজকাল স্বাস্থ্য বিমা আছে, তার মধ্যবিত্ত মানুষের কাছে, তার সেই স্বাস্থ্য বিমার জিএসটি দিতে গিয়ে বিমার প্রিমিয়ামটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে মেডিক্লেম থেকে জিএসটিকে প্রত্যাহার করো। আমরা দাবি করছি ওষুধের দাম কমাও, আমরা দাবি করছি গ্যাসের দাম কমাও।
আপনি দেখান তো বিজেপি আমাদের এই দামে এই বক্তব্যগুলোর সঙ্গে কোনো জায়গায় সহমত হয়ে বলেছে হ্যাঁ ওষুধের দাম কমানোর দরকার আছে, গ্যাসের দাম কমানোর দরকার আছে, এই কথাগুলো মেনে নিয়েছেন? ওনারা তো কোনো সময় জনমুখী যে রাজনীতি তার মধ্যে থাকতে চান না। ওনারা বলছেন যে হ্যাঁ আমরা নানান ধরনের দাম বাড়তে পারে, একটা পরিবারে 50 টাকা বেড়েছে, 4 জন লোক তাহলে 10 টাকা, এরমভাবে হিসাবটা দিচ্ছেন। আপনি বলুন না, মানুষের রোজগার বাড়লো না, অথচ জিনিসপত্রের যদি দাম বাড়ায়, ওষুধের দাম বাড়ে, রান্নার গ্যাসের দাম বাড়ে, যদি উজ্জ্বলা গ্যাস নিয়ে এত প্রচার, সেই উজ্জ্বলা গ্যাসেরও দাম বাড়ে, তাহলে সাধারণ মানুষের উপর কি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে না? বিজেপি পার্টি কি বলবে, এর উত্তরে কি বলতে পারে ওরা, বলুন? আমার এই প্রশ্নগুলো থাকছে। হ্যাঁ সজল দা, এবং আমরা যেটা দেখাচ্ছি দেখো মানে আগুন সব জায়গায়। না আমি বলি হ্যাঁ সত্যি তো, আগুন 26,000 ঘরে আগুন লেগেছে, 26,000 ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বৈশাদারা, দাউ দাউ করে জ্বলছে 26,000 পরিবার। হ্যাঁ 60,000 জ্বলার অপেক্ষায়, আজকে একটুখানি বান্ডল পেয়েছে সুপ্রিম কোর্টে, নয়তো জেলে থাকতো অনেকে। বিকাশ ভট্টাচার্যের খেলা। এই দেখো একজন উকিল হয়ে এই ধরনের কথা বলছে, হ্যাঁ উকিল মানুষ, হ্যাঁ তুমি এরকম বলবে এটা আশা করি না। আমি বলি আমি আপনার সাথে একমত, আমি বৈশাদা আমি আপনার সাথে একমত যে আমি বলছি যে প্রিমিয়াম কমা উচিত, লাইক মানে আপনার এর উপরে মেডিক্লেমের উপর যেটা জিএসটি করেছেন, কিন্তু নিতিন গডকরি আরে আমিও করছি তো। আরে ভাই বললেন না কেউ করে না বৈশাদা খড়ে কাগজ পড়া ছেড়ে দিয়েছে, কি করবো সারাদিন পোগো দেখে আর ওই কল্যাণ আর সৌগত মদন এইসব দেখে টিভিতে, কি করবো? আমি তো বলছি যে বিজেপিও করছে এবং এটা নিয়ে ভাবনা চিন্তা আলোচনা চলছে, এটার পক্ষে আমরা কেউ নয়, যেটা আমার মনে হয় এটা কমা উচিত। 1 2 আপনি আমাকে বলুন বৈশাদা যে আমার রাজ্যে পেট্রোল 106 টাকা, আগুন তো লেগেছে, আমার রাজ্যে পেট্রোল 106 টাকা, আর আপনি যাকে গেরুয়া দেখলেই জ্বলে ওঠেন সেই যোগীজির রাজ্যে হিন্দু মুসলমান সবার জন্যই হ্যাঁ পেট্রোলের দাম 90 টাকা বা এরকম কিছু 19-20 আছে, প্রায় 14-15 টাকার ওপরে তফাৎ। আপনি আমাকে বলুন যে এখানে আপনি কি কি উত্তর দিতে পারেন? আপনি বলছেন মানুষের রোজগার বাড়েনি, কে বলছে? আমরা দিয়ে বাড়িয়েছি, আমরা সমস্ত পে কমিশন লাগু করেছি, আপনি সেটা দিতে গেলে বলছে ঘেউ ঘেউ করছে। আপনার রাজ্যে লোকের চাকরি গেছে, আপনার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নেই, আপনার রাজ্য সরকারি কর্মচারীদের নিশ্চয়ই অসুবিধা হবে। আমরা পরিস্থিতি প্রয়োজনে আগে আপনারা ভাবুন যে গ্যাসের লম্বা লাইন থাকতো, গ্যাস ব্ল্যাকে নিতে হতো, এখন মেসেজ করবেন, মেসেজের রিপ্লাই আসার আগে গ্যাস আপনার বাড়িতে পৌঁছো, এটা তো ঘটনা যাবে না। তো সেরকম ভাবে আপনার কত বছর বাদে বেড়েছে, কতদিন বাদে বেড়েছে, একদম সময় উপযোগী আলোচনা হচ্ছে, কিন্তু যে 26,000 লোককে সিভিক করে দেবেন আপনারা, এটা নিয়ে কিছু বলুন। এরা সত্যি গ্যাস কিনতে পারবেন, আপনি একদম ঠিক বলেছেন। এদের মনের কাঠ পুড়িয়ে এনে, রাস্তাঘাটে গাছের ডাল পুড়িয়ে এনে খবরের কাগজ দিয়ে এদের রান্না করতে হবে, যদি রান্না করার মতন কিছু জোগায় জোটে। আপনি আমাকে উত্তর দিন, আপনি এত কিছু করেছেন, জলার কথা বলেছেন না, আমি একটা জলার কথা বলি। মমতাদি একটা সমব্যথী প্রকল্প চালু করেছিলেন। সমব্যথী প্রকল্পটা কি? মানুষ মরে গেলে, আপনি কাউন্সিলর, আপনি এটা ভালো জানেন, সমব্যথী প্রকল্প হচ্ছে মানুষ মরে গেলে সে যদি আন্ডার প্রিভিলেজড হয় তাকে 2,000 টাকা দেওয়া হবে, সেখানে আপনারা ডিউ স্লিপ দেন। আমি আপনাকে বলছি এটা কি বলতে হবে, আপনি বলুন কেন্দ্র টাকা দিচ্ছে না, এটা খুব সহজ উত্তর। আপনার সেগুলো ভাবা উচিত। আজকে কতদিন বাদে গ্যাসের দাম বেড়েছে এটা বলুন আপনারা, সেই পরিসংখ্যানটা আপনারা তাহলে উত্তর নেই। বৈশ্বনাথ দা, এবার আমি ওষুধের দাম আর গ্যাসের দাম বাড়ানোতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হবে, এই বিষয়টা আমরা বললাম। আর উনি বলছেন যে গ্যাসের দাম বাড়াটা এটা জাস্টিফাইড, তাহলে কোনটার অ্যাকসেপ্টেড হবে, মানুষ সেটাকে ঠিক করবে। আমরা বলছি যে মেডিসিনের যেভাবে দাম বেড়েছে, উনি বলছেন যে ওনারা কি দাবি করেছেন যে মেডিকেল প্রিমিয়ামে, ইন্স্যুরেন্সে এই জিএসটি প্রত্যাহার করতে হবে। ওনারা দাবি করবেন কেন? ওনারাই তো সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেন্দ্রীয় সরকার তো সিদ্ধান্তটা গ্রহণ করবে যে মেডিক্লেমের জিএসটিটাকে প্রত্যাহার করবে। এবার পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, তারা যদি এতই ভালো হন তাহলে সাধারণ মানুষের কথা ভেবে রান্নার গ্যাসের দাম কমিয়ে দিন, 50 টাকাটা প্রত্যাহার করুন যে বাড়িয়েছেন।
আপনি প্রত্যাহার করুন, মেডিসিনের যে দাম বাড়িয়েছেন সেই দাম ঊর্ধ্বগতিটাকে আপনি প্রত্যাহার করুন। সেটা না করে বলছি আমরাও দাবি করছি, আমরা বিরোধী দল, ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা বিরোধী দল, আমরা সেখানে দাবি করছি। আর 26,000 চাকরি নিয়ে এত কথা ওনারা বলছেন, এই চাকরি যে গেছে, আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে অতিরিক্ত শূন্য পদের যে ব্যাপারটা ক্যাবিনেট ঘোষণা করেছিল, তার বিরুদ্ধে যেটা অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, আজকে সেটাকে খারিজ করে দিয়েছে। কি বলেছেন সেটা বলুন। চাকরিটাও আপনি একটা সুপার নিউমারিক পোস্টে কেউ নিয়ে আলোচনা হয়নি, সিবিআই তদন্ত করবে না সেটা জানিয়ে দিয়েছে। আরে সেটা তো তার মানে তদন্ত থেকে বেঁচে গেলেন, তার মানে আপনি সুপার নিউমারিক পোস্ট নিয়ে বাঁচলেন না। রায়টা ছিল অভিজিৎ গাঙ্গুলি, সেটা খারিজ হয়ে গেল। আরে অভিজিৎ গাঙ্গুলির অনেক কিছুই খারিজ হয়েছে। আমি আপনাকে বলি, এর মধ্যে 20,000 বলছেন। আরে বলেন 20,000 তো যে ন্যায্য লোক আছে, আপনারা সবাই মিলে বলছেন, তাদের চাকরিটা কেন হলো? ঠিক আপনার কথাই একমত। এই কথাটাই তো অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন। খারিজ হয়ে গেল। বৈশাদা আমি বলছি, অভিজিৎ গাঙ্গুলি তো এটা করিয়েছে। ঠিক করিয়েছেন। আমি এবার বলি শুনুন বৈশাদা, একটু শুনবেন। অভিজিৎ গাঙ্গুলির সবকিছুই খারিজ করেছে, অনেক কিছুই খারিজ করেছে। এইটাও খারিজ করেছিল যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন 5,500 না 6,000 লোককে সরিয়ে দাও, কারণ তারা অবৈধ, আর 20,000 লোককে বৈধ। আপনারা সেটা খারিজ করানোর জন্য আপনারা হাইকোর্টে গেছিলেন, মানে ডিভিশন বেঞ্চে গেছিলেন, সেখান থেকে 26,000-এর চাকরি গিয়েছিল। সেইটাই আবার সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট সেটাতেই আবার মান্যতা দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলির রায়কে যদি আপনারা খারিজ সেদিন না করাতেন, অভিজিৎ গাঙ্গুলির রায়কে যদি সেদিন আপনি মেনে নিতেন, তাহলে বিষয়টা আজকে 6,000-এর উপর আলোচনা হতো। 6,000 নিয়ে আলোচনা, এটা ঠিক, এটা তো ঠিক। আপনি বলুন না, আপনি তো ছেলের বাবা, এক লাইন, আপনি অযোগ্য শিক্ষকের হাতে আপনার ছেলের শিক্ষা চান, এটা বলুন আপনি। কিন্তু আপনার এসএসসি স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে 6,000। আমরা ইস্যু থেকে সরে যাচ্ছি, হবে ইস্যু থেকে আমি সরিনি। বৈশাদা বলুন, ইস্যুতে বলো, বৈশাদা বলুন। আমি রান্নার গ্যাসের দামের আলোচনা হচ্ছিল, তুমি চলে যাচ্ছেন অন্য জায়গায়। তুমি তো গেলে রান্নার গ্যাসের আরে বাবা নিজে বললো রান্না, আরে আপনি সিলিন্ডার পিছু বাড়লো 50 টাকা, উনি আপনি চলে যাচ্ছেন যে ওনারা নাকি তাতে মানুষের উপর আর্থিক বোঝা হবে না। হবে তো, যে লোকটার চাকরি চলে গেল, যে লোকটা 50,000 টাকা মাইনে পেত, যার চাকরি চলে গেল, তার যদি পার ডে 1 টাকা 15 পয়সা 20 পয়সা যাই বাড়ুক, তার উপর তো বোঝা বাড়লো। বোঝার উপর শাকের আটি তো বটেই, চাপ হবে। আমি তো বলছি বোঝা দাদা, আমি না বলছি কোথায়, আপনি দূরে আছেন বুঝছেন না। আম্বানিদের দল, আপনারা সাধারণ মানুষের দল বুঝতে পারবেন না। আপনারা কিসের দল? চোরেদের কি বললেন বুঝতে পারলাম না। আমরা সাধারণ মানুষের দল, আমি শুনলাম আমরা চোরেদের দল। যাই হোক, আমি আপনাকে বলছি আপনি তো আম্বানিদের দল। তাই তো আপনাদের কোভিডের সময় কোভিডে চলে গেছে, ইস্যুর মধ্যে ঘুরছে কোভিড, কত বেড়ে গেল, তাদের সম্পত্তি বেড়ে গেল। আর সাধারণ মানুষের কথা নিশ্চয়ই, হ্যাঁ, টাকার কথা হচ্ছে, আর্থিক মানুষের সঙ্গতির কথা হচ্ছে, তা আসবে না যে 100টা পরিবারের টাকা অর্থ বেরিয়ে যাচ্ছে সম্পত্তি, আর এখানে 100টা পরিবারের মধ্যে ভাইপোকে রেখেছেন না রাখেননি? 100টা পরিবারের মধ্যে ভাইপো আছে না নেই? 100টা পরিবারের মধ্যে ভাইপো আছে না নেই? না, অমিত শাহর পরিবার আছে। না মানে নিলাম, ভাইপোর পরিবার আছে কিনা বলুন। ভাইপোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার আছে কিনা বলুন। অমিত শাহর পরিবার দেখে নিন, আপনি হিসাব দিতে পারবেন 15 বছরে 35টা প্লট শুধু ওই দুটো গলির মধ্যে। আরে আপনি তো ছোটবেলা থেকে তৃণমূল করে এসেছেন, আমি তো দেখেছি আমরা আপনার কথা ছিলাম। আপনি এখন অব্দি কি করতে পেরেছেন? কিছু করতে পারেননি। আপনি ওই দাঁড়ান না, ওই শান্তিনিকেতনের সামনে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আপনার কিছু করার নেই, আপনার কিছু করার নেই। কিন্তু ওদের যে কোটি কোটি টাকা, আরে চোখে আঞ্জনি হলে চলে যাচ্ছে আমেরিকার সবচেয়ে কস্টলিয়েস্ট হসপিটালে, আর আপনার জন্য স্বাস্থ্য সাথী, লজ্জা করা উচিত।
আরে পাবলিক কেন আপনাদের এই আপনি খুশি কথাগুলোকে হচ্ছেন মনে রিজেক্ট হচ্ছে করছে আমার বলুন তো? কোথাও। এত যে বলছেন, পাবলিক আপনাদের রিজেক্ট করছে কেন? কে বলেছে ভোটের রিজেক্ট মধ্যে- করছে? না, ভোটের মধ্যে কে ভোটে বলেছে আপনাদের রিজেক্ট কথা কেন করছে? reject আরে করছে মমতা বলুন তো? ব্যানার্জি কতবার রিজেক্টেড হয়েছিল বলুন ভোটে তো? তো মানুষ দিচ্ছে না মমতা আপনাদের ব্যানার্জি কথা। কতবার ভোটে রিজেক্টেড তো হয়েছিল? আপনাদের মানুষ দিচ্ছে মমতা না। ব্যানার্জি তার 14 পুরুষে ভোটে কোথায়? কখনো ভোটে 3 আপনাদের থেকে কথা 77 দিয়েছে? হতে পেরেছে? হতে পেরেছে একই না বলুন? আরে পাবলিক রিজেক্ট করছে মানে উই আর রেগুলারলি অদ্ভুত ইনক্রিজিং। কথা, আপনি কথাবার্তা গিয়ে আপনি তো হারিয়ে ফেলছেন, খেই হারিয়ে আচ্ছা আচ্ছা ফেলছেন। যদি আরে, খেয়ে হারি, আমরা আমি একটু CPM কে খেইটা হারিয়েছি, ধরিয়ে দিচ্ছি, আপনারা কাউকে খেইটা হারাতে ধরিয়ে পারেননি দিচ্ছি। এখনো পর্যন্ত। তাহলে আমার একেবারে শেষের মুখে শো, আমি যেটা বলছি বৈশ্বনাথ দা, তাহলে এক্ষেত্রে সজল দাদের একটা নির্দিষ্ট অভিযোগ বারবার হয়ে থাকে এক্ষেত্রে, যদি কেন্দ্র যে টাকা বাড়িয়েছে রাজ্য কেন তার ভাগের টাকাটা, তার ভাগের করটা কেন কমাচ্ছে না? না, এটা বারবার বলুন। কেন্দ্রের তরফ থেকে অভিযোগ, বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে। হ্যাঁ, আমাদের ঘাড়ের ওপরে না 2 লক্ষ কোটি টাকা দেনা ছিল। আমরা তো গুজরাট না, আমাদের বাংলা, এতে আগে 34 বছর সরকারের দেনা ছিল। আর এই বাংলার ইতিহাস যদি জানেন, যে এখান থেকে অনেক আপনি মানুষ জানেন, এখানে আগামী দিনে এসে আমাদের ঘাড়ের দেনার শরণার্থীরা পরিমাণ ছিলেন। আপনারা দিয়ে যাবেন এই গুজরাটের 7 লক্ষ মতো কোটি আমাদের টাকার উপরে। এতগুলো বন্দর নেই, স্বাধীনতার পর থেকে এক মিনিট এতগুলো বলতে দাও, বন্দর শুনতে নেই। বলতে ভালো আচ্ছা, সুবিধা ওদের হবে। মতো- ওদের মতো স্বাধীনতার সমৃদ্ধ রাজ্য পর নয়। থেকে বাংলায় অনেক 2011 সংগ্রাম করতে অবধি হয়েছে, 2 অনেক লক্ষ লড়াই কোটি। করতে হচ্ছে আর বাঙালিদের। 2011 থেকে 2025-এ সেটা 7 লক্ষ কোটি। তো চক্রবর্তী হারে সুদ বাড়লে কি হবে? চক্রবর্তী হারে সুদ বাড়লে কি হবে? 34 বছরে কি লক্ষ্মীর ভান্ডার ছিল? 34 বছরে এত সামাজিক প্রকল্প ছিল, স্বাস্থ্য ছিল, ছাত্রী ছিল। আচ্ছা আচ্ছা, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ দা, সজল দাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা চাইবো রাজনৈতিক তরজার মতো চলবে, কিন্তু সাধারণ মানুষ কোথাও গিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়। ফলে জায়গাটা অন্তত এই জায়গায় হোক যে যদি এরকমও হয় যে সজল দা, যে যদি এই দিক থেকে যদি দাম বাড়ে তাহলে আমাদের রোজগারপাতি একটু বাড়বে, এটাই আশা করা উচিত। অবশ্যই আমি কেন্দ্রের ঘাড়ে দোষ দেবো না, কেন্দ্র রাজ্য উভয়েরই দায় দায়িত্ব এক্ষেত্রে বর্তায়। বিরতি বা ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।